এদিকে দেখো কুলগুলো শুকিয়ে গেছে, দেখেছো কি সুন্দর লাগছে দেখতে। ঘরে তুলে রাখবো। হনুমানের জ্বালা কিন্তু কুল রোদ্রে দিয়ে রাখার উপায় নেই। এখন যদি এখানে রাখি না, হনুমানের সে খেয়ে নিয়ে চলে যাবে, বোঝা যাবে না। তো তুলে রাখি, কুলগুলো দিয়ে আচার তৈরি করব। দারুণ লাগছে কিন্তু দেখতে, তাই না? তো চলো। তো এই কুলগুলো দিয়ে কিন্তু আমি আচার তৈরি করব, জানো তো। একটু গুড় নিয়ে আসলে আচার হয়ে যাবে। তো গুড় আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু আচারের ক্ষেত্রে কিন্তু গুড়টাই লাগে। কুলগুলো একটু সিদ্ধ করে নিয়ে তারপরে কিন্তু গুড় দিয়ে জ্বালিয়ে নিলে আর পরে কিন্তু মশলা দিলে টেস্টি টেস্টি আচার হয়ে যাবে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো জামা কাপড়ও তোলা হয়ে গেল। এখন মামাকে নিয়ে একটু শোবো। জামা কাপড়গুলো পরে ভাঁজ করবো, এখন ভাঁজ করবো না। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। এক জায়গায় ঘুরতে যাচ্ছি, এক জায়গায় নেমন্তন্ন আছে, ওই জন্যই কিন্তু তিনজনা মিলে বেরিয়ে পড়েছি। তো ছেলে কিন্তু আসেনি, তো একটু দূরেই, ওই জন্যে কিন্তু বাইকে করেই যাচ্ছি। ট্রেনে বাসে করে যাওয়া না একটাই সমস্যা, কি ভেতরে কোনো বাড়ি হলে, গেস্টের বাড়ি হলে তখন কিন্তু একটু সমস্যা হয়। ওই জন্যে বাইক নিয়ে গেলে কিন্তু কোনো অসুবিধাই হয় না। তো দেখো আমরা কিন্তু সেখানে চলেও এসেছি, আর এসে সেই বাড়িতে গিয়ে প্রেজেন্টেশন দিয়ে তারপরে কিন্তু আমরা এখন খেতে যাচ্ছি। তো খাওয়ার ওই জায়গাটা একটু দূরে, তো হেঁটে হেঁটেই যাচ্ছি সবাই মিলে। আরও গেস্ট এসেছিলো, তো সবাই মিলে একসঙ্গেই যাচ্ছি। তো দেখো এখানে খাওয়ার এখানে চলেও এসেছি। আর এখানে ভিড় ছিল না, অনেক সিট করেছিল, তো বেশি একটা ভিড় ছিল না। তো দেখো আমাদের কিন্তু খাওয়া দাওয়া মোটামুটি হয়েও গেছে, চাটনিও পড়ে গেছে। তারপরে দেখো আমরা চলে এসেছি সেই বাড়িতে, যে বাড়িতে গিয়েছিলাম ওই বাড়িতে এসে আমরা সবাই মিলে কিন্তু গল্প গুজব চলছে। বেশ ভালোই লাগে, অনেক দিন পর পর যদি সবার সঙ্গে একটু দেখা হয়, গল্প গুজব বেশ জমে যায় কিন্তু, বলো। তো দেখো এখানে বসে সবাই মিলে গল্প করছি, এ গল্প সে গল্প। তো যাই হোক, গল্প গুজব সেরে কিন্তু আবার বাড়ির দিকে রওনাও দিতে হবে। তো দেখো আর একটা দিদিভাইয়ের বাড়িতে চলে এসেছি। এসে দেখি এখানে শিব মন্দির আছে, তো শিব ঠাকুর আছে, লোকনাথ আছে, বাবা লোকনাথ। তো এই মন্দিরটা না একদম বেলগাছের নিচে, দারুণ লাগছিল দেখতে, জানো তো। তো শিব ঠাকুর তো বেলগাছের নিচে থাকাই বেস্ট, বলো। আর এখানে দেখো অরল গাছ হয়েছে, মানে অনেক কিছু দেখা হয়ে গেল কিন্তু সেই আত্মীয়র বাড়িতে গিয়ে। তো যাই হোক, চলো এবার বাড়ি ফেরার পালা। তো দেখো আমরা কিন্তু বাড়িতে ফিরছি, আর এখানে সূর্যি মামা দেখো এত সুন্দর লাগছে দেখতে। আর এখানে ব্রিজের উপর দিয়ে আসছি, এখানে চুন্নি নদী বলে এটাকে। তো সূর্যটাকে দেখতে দারুণ লাগছিল, জানো তো। তো আমি তোমাদের সঙ্গে শেয়ার না করলে চলবে, বলো। তো যাই দেখি না কেন, তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে কিন্তু বেশ ভালোই লাগে। তো দেখো আমরা কিন্তু বাড়ি ফিরছি এখন। মাম্মাম গরম লাগছে বলে হেলমেটটাকে আবার তুলে দিয়েছে। আর এখানে দেখো এই ভিউটা তো দারুণ দারুণ, আমি কিন্তু চোখই ফেরাতে পারছিলাম না। তো যাই হোক, প্রকৃতি, সবুজ প্রকৃতি দেখতে কার না ভালো লাগে, বলো। তো যাই হোক দেখো, তার উপরে আমরা বাড়িতে চলে এসেছি। আর সারাদিনের জার্নি, তো মাথা টাথা ঘুটে গেছে, বাইকে আসলাম তো। তো চলো সব কিছু চেঞ্জ করে নিয়ে তারপরে আবার পরে আসছি। তো তারপরে দেখো বাড়িতে এসে তো প্রচুর কাজকর্ম চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। ছেলে বাড়িতে ছিল, তো বুঝতেই পারছো, জামা কাপড় এটা ওটা বিছানা সব ওলট পালট। তো চলো এখন চেঞ্জ করে গুছিয়ে নেবো সব কিছু। তারপরে দেখো সন্ধ্যাবেলায় চলে এসেছি। ছেলে মেয়ের বায়না হয়েছে, ওরা একটু পাস্তা আর ম্যাগি দিয়ে খাবে। তো যাই হোক করতে চলে এসেছি। ছেলে তো গিয়েছিল না, ছেলের ওই জন্য কিন্তু একটু খিদে খিদে পেয়ে গেছে। তো ছেলেকে একটু পাস্তা করে দিলাম। তারপরে দেখো চার পর্ব আছে, সেটা তো করতেই হবে। সন্ধ্যাবেলায় সবাই কিন্তু একটু চা খেতে পছন্দ করে। তো চা করতে চলে এসেছি, আর চা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের চাটা ছেঁকে নিয়ে তারপরে তোমাদের দাদাভাইকে আবার দুধ চা করে দিতে হবে। তো মেয়েদের দেখো ঘুরতে গিয়েও কিন্তু শান্তি নেই, বাড়িতে এসে তার ডিউটি কিন্তু পালন করতে হবে। তো যাই হোক, কী করা যাবে বলো, যার ডিউটি তাকে পালন করাটাই ভালো। তো দেখো চলো বাবাকে একটু চা দিয়ে আসি, তারপরে তোমাদের মাম্মামের কাজ দেখেছো। এই দেখো জেমস খাচ্ছে, দেখাও জেমসগুলো মাম্মাম। এই দেখো জেমস, বিভিন্ন কালারের জেমস, দেখতে কিন্তু খুব সুন্দর। এই দেখো, দাঁড়াও দাঁড়াও, এই দেখো জেমস দেখেছো, দেখতে হলুদ, পিঙ্ক, আকাশি, গ্রিন। এই অতগুলো খায় না, জেমস খেতে খুব পছন্দ করে, দেখেছো। তো ওকে এক্ষুনি পরিয়ে চলে গেল। তো জেমসগুলো নিয়ে দেখো কি করছে, খাচ্ছ, আমাকে দাও। দাদার জন্যও রেখেছে, আবার এই দেখো আমাকেও দিল ভেঙে, দেখেছো একটু। হ্যাঁ খাবো। তো মামামকে একটু পড়িয়ে নিলাম। আর মামামকে আজকে বেশি সময় পড়ায়নি, ওকে পড়াতে এসেছিলো, তো অল্প করে পড়িয়ে নিলাম। তো পড়িয়ে নিয়ে দেখো আবার রাতের ডিউটি কমপ্লিট করতে এসেছি। তো রুটি করে নিচ্ছি, তো একটা করে বেলে নেব। আর
একটা করে না 3টে করে বেলে 3টে করে ভেজে নেব। তো দেখো রুটি করতে চলে এসেছি। আর আজকে কিন্তু একদমই ভালো লাগছে না, কারণ এক জায়গায় গিয়ে বাড়িতে এসে কিন্তু একটুও শরীর ভালো লাগে না। তো ঝটপট করে রুটি করে নিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে, কারণ সারাদিন কিন্তু সেইভাবে বিশ্রাম হয়নি। তো যাই হোক, কী করা যাবে বলো, এই জন্যই না আমার কোথাও ঘুরতে যেতে একটুও ভালো লাগে না, জানো তো। কোথাও থেকে ঘুরে এসে সেই তোমার বাড়িতে আবার সব কিছু কমপ্লিট করতে হবে, এটাই আমার ভালো লাগে না। তো যাই হোক, বাড়িতে বাবা আছে, ঝটপট করে রুটিটা করে নিয়ে শ্বশুরমশাইকে খেতে দিয়ে দেবো, কারণ উনি বয়স্ক মানুষ, তো বেশি রাত করে খেতে দেওয়াটা ঠিক না, হজমের সমস্যা হয়। তো ঝটপট করে রুটিটা করে নিয়ে শ্বশুরমশাইকে দিয়ে তারপরে ছেলে মেয়েকে খাওয়াবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। গুড নাইট।